হ্যালো, সকলকে জানাই শুভ পঞ্চমী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পঞ্চমীর দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছিলাম, মাছের ঝাল বানিয়েছি আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে নিয়েছি। দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে সন্ধ্যাবেলা চায়ের পর্ব শেষ করে মনোযোগ দিলাম সাজগোজের দিকে। খুব হালকার মধ্যে মেকআপ করেছিলাম, কারণ যেহেতু আজকে পঞ্চমী আর আমাদের এখানে এখনও পর্যন্ত পুজো সেরকমভাবে চালু হয়নি। তো যাই হোক, রেডি ফেডি হয়ে গেলাম, হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। আর তার আগে একটা কাজ বাকি আছে, হ্যাঁ, এই টেলারে আমরা মেয়ে, আমাদেরকে তো টেলার ঢো মারতেই হবে। দেন রাস্তাঘাটে দেখুন কত আলো, কত ভিড়, কত মানুষের সমাগম। এই 4-5টা দিনই তো এরকমভাবে আমরা আনন্দ করি, তারপর তো সেই একঘেয়েমি জীবন কাটাতে হবে। তারপর চলে এলাম আমাদের আরামবাগের বয়েজ মাঠে। এখানে দুটো প্যান্ডেল একসাথে হয়। রাস্তাঘাটের অবস্থাটা দেখুন কি পরিস্থিতি, কাদায় জলে। এরপরে যদি বৃষ্টি হয় আর কিছু ধরে রাখা যাবে না। যাই হোক, এই প্যান্ডেলটা হচ্ছে তিনের পল্লী আর এর থিম হচ্ছে কাবুলিওয়ালা। ছোটোবেলায় পড়েছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলিওয়ালা মিনি, সেই আদলেই তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। এখানকার পুজো প্যান্ডেল মানে থিম বেসিসের প্যান্ডেল। যাই হোক, প্যান্ডেলটা এক্সপ্লোর করার জন্যই আমরা ভেতরে ঢুকেছিলাম। এখনও পর্যন্ত কাজকর্ম চালু ছিল, কারণ এই মই দেখতেই পাচ্ছেন সামনে। প্যান্ডেলের ভেতরের কারুকার্য যেটা খুবই সুন্দর লাগছিল, সেই ছোটোবেলাকার গল্প পড়েছিলাম, সেটাই চোখের সামনে ভাসছে। আর আমার বর এখানে ভালো করে পর্যবেক্ষণ করছিল, ঠিকঠাক সব কাজ করেছে তো। যাই হোক, ছোটোবেলাকার পুজোর দিনগুলো মনে চলে আসছে, বাবা মার হাত ধরে যখন বেরোতাম। এখনও সেই দেখতে পাচ্ছি সামনে, মা মেয়ের ফটো তুলে দিচ্ছে। এই পরিস্থিতিগুলো খুবই ভালো লাগছে। আগে আমরা মন ভরে শুধু ঠাকুরই দেখতাম, পুজো দেখতাম, আমাদের সময় অত ফটো তোলা ছিল না। ওখান থেকে বেরিয়ে এসে আর একটা প্যান্ডেল দেখলাম, সেটা হচ্ছে মানিক সংঘ ক্লাবের প্যান্ডেল। এটা এই মাঠেতেই হয়, দুটো প্যান্ডেল একসাথে হয়। এই প্যান্ডেলের থিম হচ্ছে ছোট যে কুটির শিল্পগুলো হয়, হাতের কারুকার্য, সেই সমস্ত নিয়ে এই প্যান্ডেলের ভাবধারা। আর এখানে হাত ধরে তো বেরোতেই হবে, কারণ হারিয়ে যাব, এত ভিড় না, সেই জন্য। আর এই রাইডসগুলো, এইগুলোও দেখে ভীষণ ভালো লাগে। ছোটোবেলাতে এগুলো চাপার জন্য কি নয় বায়না করতাম। সরি, আমি বায়না করতাম না, আমার ভীষণই ভয় লাগে এগুলো চাপতে। যাই হোক, ওখান থেকে ঘুরে ঘাড়ে রাস্তা দিয়ে ঘুরছিলাম, কারণ মানুষজন, সমস্ত ভিড় ভাট্টা, এই আলো সজ্জা, এগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। আমাদের আরামবাগে অনেকগুলোই প্যান্ডেল ওঠে, তো সবই তো একদিনে দেখে নিলে হবে না, প্রতিদিন একটু একটু করে দেখতে হবে। সকলেই পুজোতে ভীষণই আনন্দ করবেন, ভীষণই মজা করবেন। আর তারপর ভাবলাম যে একটু স্টেশন দিয়ে ঘুরে আসি। আর তারপর এই রেলগেট চিরাচরিত, আমি গেলেই পরে এই রেলগেট। এখানে আরামবাগ টু বিষ্ণুপুর রেল স্টেশনের কাজ চালু হয়ে গেছে, রেল লাইনের। আর এখানে যে ভাবাদিঘির সমস্যাটা, সেটাও মিটে গেছে। তারপর বাপি আর মায়ের কাছে এলাম, ভাবলাম একটু গল্প করে নিই মা বাপির সাথে। দিয়ে রাত হয়ে গেল, ও আমাকে আনতে চলে এলো, বেরিয়ে পড়লাম দুজনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের রাস্তায় কি সুন্দর আলোক দিয়ে সাজিয়েছে দেখুন। এখানেও একটা প্যান্ডেল